আজ অনেক কাঠ কুড়িয়েছি, আর না। এদিকে তো সন্ধে নেমে এলো। বীর, আজ তোমার জন্য আমি আমার সিংহাসন ফিরে পেয়েছি। আমার প্রজাদের তুমি সিংহিয়া রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরঋণী। যদি আর একটা উপকার করো তাহলে আমার বীরহাপুর রাজ্য অনেক সুরক্ষিত থাকে। বলুন, আমায় কি করতে হবে? আমার রাজ্যের যদি তুমি প্রধান সেনাপতি হও তাহলে। কিন্তু রাজামশাই। কোনো কিন্তু নয় বীর, আমার এই অনুরোধ তোমায় রাখতেই হবে। কিন্তু রাজামশাই, আপনি তো সব জানেন। বিহারপুর রাজ্যে আমাদের আগমন কি কারণে? যেদিন মুনিবর ওনার তপস্যায় সিদ্ধি লাভ করবেন, ওনার পুত্র পিপিলিকা রূপ হতে মনুষ্য রূপ ফিরে পাবেন, সেই দিন আমি অভিশাপ হতে মুক্ত হব এবং আমার গৌরগঞ্জ রাজ্যে ফিরে যাব আমার পিতামাতার কাছে। হ্যাঁ, সেটাও ঠিক। ঠিক আছে বীর, তুমি যা ভালো বোঝো তাই করো। জাদুকরি জীবরা সাপের বিষ পান করে করে আমি সাপ কন্যা হয়ে সেই হাজার হাজার বছর ধরে অপেক্ষা করেছি। তুই আমার প্রিয়তম রাজা আমেনহতেপকে হত্যা করেছিস। আজও আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। তোরা 7 জন্ম পেয়ে আজ কাঠুরিয়া তেজস ও সারসবউ শুভ্রা হয়েছিস। আমি ইচ্ছে করলে তোদের পূর্বের কোনো জন্মে শেষ করে দিতে পারতাম, কিন্তু করিনি কারণ তোরা তাহলে পুনরায় জন্মগ্রহণ করতিস। কিন্তু এইটা তোদের 7তম জন্ম। এইবার তোদের হত্যা করলে তোরা আর কোনো জন্ম পাবি না, কারণ 7 জন্মের পর আর কেউ কোনো জন্ম পায় না। তাদের আত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যায়। ও তাহলে কাঠুরিয়ার পুত্র বীর, বাহ! পূর্ব জন্মে বাবা সেনাপতি আর এই জন্মে ছেলে সেনাপতি, আর তাও আবার এই রাজ্যেরই। বীর, আগে তোকে মারবো, তারপর শেষ করব তেজস আর শুভ্রাকে। আমি তো এই জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারবো না, তাহলে বীরকে এখানে কিভাবে আনবো? আমি মুখ দিয়ে অসংখ্য সাপ বের করব, আর সেই সাপ গোটা রাজ্যে ছড়িয়ে যাবে। সাপের কামড়ে যখন এক এক করে মানুষ মরতে থাকবে, তখন তাদের বাঁচাতে বীর এখানে নিশ্চয়ই আসবে।
আর এখানে বীর আসলে ওর জ্যান্ত লাশ জঙ্গলের পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে। গোটা বিরহাপুর রাজ্যে জাদুকরী জিব্রা বুড়ির মায়াবী অজস্র বিষধর সাপ মৃত্যু খেলা শুরু করল, ঠিক যেভাবে অতীতে রাক্ষস সিঙ্গিয়া করেছিল। সেই খবর যখন রাজা আদিত্যনাথের কাছে পৌঁছালো, রাজামশাই যথেষ্ট চিন্তিত হলেন এবং বীরের সাথে আলোচনায় বসলেন। বীর, তুমি নিশ্চয়ই শুনেছ যে সারা রাজ্যে বিষধর সাপের প্রচণ্ড উৎপাত বেড়েছে। সাপের কামড়ে আমার কত প্রজা ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। তুমি তো জানো বীর, আমার রাজ্যের প্রজারা আমার কাছে কত আপন। এখন তুমিই বলো, আমি এই বিপদ হতে কিভাবে রক্ষা পাই? যাই করো, অতি দ্রুত করো। আপনি ঠিকই বলেছেন রাজামশাই, যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে, নয়তো এই সুন্দর রাজ্য প্রজাশূন্য হয়ে যাবে। কিন্তু এত সংখ্যক সাপ হঠাৎ করে কি করে এই রাজ্যে এলো? তার মানে কি এর পিছনেও কারো শত্রুতা আছে? বীর, তুমি তোমার অলৌকিক শক্তি প্রয়োগ করে দেখার চেষ্টা করো যে আমরা আবার কারো ষড়যন্ত্রের শিকার কিনা, কে বা কারা এই কাজটা করছে। হ্যাঁ রাজামশাই, আমি এক্ষুনি দেখছি। তারপর বীর চোখ বুজে অতীত দেখল এবং দেখার পর রাজা আদিত্যনাথকে বলল, রাজামশাই, এই সব জাদুকরী জিব্রা করছে। কিন্তু জাদুকরী জিব্রা এইসব কেন করছে? বীর, কি হলো বীর, কি ভাবছো? কিছু না রাজামশাই, এখন এইসব ভাবার সময় নেই আমাদের কাছে। কিন্তু রাজ্যের সমস্ত সাপকে এক এক করে মারতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আরো প্রজার প্রাণ যাবে। আমি এইটুকু বুঝতে পেরেছি যে এই সব সাপ জাদুকরী জিব্রার মায়াবী জাদুতে তৈরি হয়েছে। এই সাপেদের সাথে মোকাবিলা করতে গেলে আমাকেও বুদ্ধি এবং অলৌকিক শক্তি দিয়ে করতে হবে। বীর, আমার প্রজাদের জীবন রক্ষার দায়িত্ব এখন তোমার হাতে। তুমি যা ভালো মনে করবে তাই করো। জাদুই বাঁশি? হ্যাঁ রাজামশাই, জাদুই বাঁশি। এই বাঁশি গোটা বিহারপুর রাজ্যকে সাপেদের থেকে মুক্তি দেবে। আমি এখন আসি। বীর হাতে জাদুই বাঁশি নিয়ে রাজসভা হতে সোজা উড়ে গেল একটি চওড়া রাজপথে এবং সেখানে দাঁড়িয়ে সে বাঁশি বাজাতে লাগলো। এইবার আমাকে জাদুকরী জিব্রার কাছে যেতে হবে। তার আগে সেই জাদুকরী জিব্রা কোথায় আছে সেটা একবার দেখে নিই। জাদুকরী জিব্রা! তাহলে এই গাছের নিচে জাদুকরী জিব্রা থাকে। আমাকে এই ছোট্ট গর্তের মধ্যে দিয়ে সেখানে যেতে হবে।
এই তাহলে জাদুকরি জিব্রা। জিব্রা, তুই কেন বিহারপুর রাজ্যের নিরীহ প্রজাদের হত্যা করছিস? কি দোষ ওদের? আয় আয়, আমি জানতাম তুই আসবি। বলছি, সব বলছি। দোষ ওদের নয় রে, দোষ তোর। আমার দোষ? তুই তুই আমার জন্য রাজ্যের প্রজাদের হত্যা করছিস? কিন্তু কেন? তুই তো মিসেবের অংশ। মিসেব মানে তোর বাবা কাঠুরিয়া তেজস। তুই তো রিওপ্যাট্রোর গর্ভের সন্তান, মানে সারসব শুভ্রার সন্তান। ওরা দুজনে আজ থেকে 3000 বছর আগে আমার ভালোবাসার মানুষ আমেনহোটেপকে হত্যা করেছিল। সেই দিন থেকে আমি তোদের নিজের হাতে নৃশংসভাবে হত্যা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তোকে মারতেও আমার খুব মজা লাগবে, আর তোর বাবা মাকে মেরে আমি পাবো গভীর শান্তি। আমি বিশ্বাস করি না যে আমার মা বাবা কোনো জন্মেই কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন। আর যদি তারা কাউকে হত্যা করেও থাকেন, তাহলে সে নিশ্চয়ই কোনো পাপী বা অত্যাচারী। মায়াবী তলোয়ার, আমাকে সাহায্য করো। তারপর মায়াবী তলোয়ার পুনরায় যথাস্থানে চলে যায় এবং বীর সেখান থেকে আকাশ পথে উড়ে রাজপ্রাসাদে ফিরে যায়। এবং জাদুকরী জিব্রার মৃত্যু সংবাদ শোনায়। রাজা আদিত্যনাথ প্রচন্ড খুশিতে বীরকে জড়িয়ে ধরে। বীর, আমি তোমার মতো একজন বীর পুরুষের পত্নী রূপে ভীষণ গর্বিত। তুমি তো আমার অন্তর্শক্তি, সোনপরি। বীর,